তবে আই রিয়েলি এনজয়িং মাই ফ্রিডম অফ স্পিচ সিরিয়াসলি। এটা আমি কখনো লাস্ট 15 বছরে এরকম কোনো স্ট্যাটাস আমি দেই নাই যে স্ট্যাটাসটা আমার দিতে ইচ্ছা করতেছে বা দিই না। তুমি মেহেদি আমার কি বলবো জানি না, তোমার সাথে দেখো, তোমার সাথে কমেন্ট করব, একটা রিয়্যাক্ট দেব, আমার আব্বাকে উল্টাপাল্টা তোমার সাথে মেহেদি তুমি আমার চিনো অনেক আগে থেকে, তানভীরও মোটামুটি বেশ কিছুদিন হলো চিনে আমাকে। সো দেখো, আমি কিন্তু রাজনৈতিকভাবে অচেতন কোনো মানুষ না, রাজনৈতিকভাবে কিন্তু সচেতন মানুষ। বিশ্ব রাজনীতি, দেশের রাজনীতি নিয়ে কিন্তু আমার মাথায় জিনিসপত্র থাকে। ইটস নট অ্যাবাউট যে আমি জানি না, বাট এত সচেতন হওয়ার পরেও মানে জেনারেল মানুষজন যেগুলো না বুঝে, এরকম জিনিস বোঝার পরেও চুপ থাকছি, কথা বলতে পারিনি আর কি। আমার মানে মেজাজ গরম হয়ে যায় যে এখন না আওয়ামী সিম্পেথাইজার রয়েছে। অনেক বেশি অনেক বেশি। এই লোকগুলো তুমি চিন্তা করো, আয়নাঘর সম্পর্কে আগের দিনকে দেখাইছে, ঠিক আছে? লোকজন এটারে বলতেছে যে আয়নাঘর তো নতুন বানানো, 6 মাস ধরে বানানো হয়েছে, ঠিক আছে? আয়নাঘর আসলে সত্যি না। তো আগের দিন এক ভাই, আরিফুল ইসলাম নামে এক ভাই পোস্ট করছে, আমার ফ্রেন্ড লিস্টে আছে। উনি লিখছে যারা আজকে আয়নাঘরকে 6 মাসের মধ্যে বানানো, তারপরে এগুলা বানোয়াট এগুলা বলতেছেন, এরা এদের আইডি কার্ডে বাস্টার্ড লিখে রাখেন। ঠিক আছে, ঠিকই আছে, বাস্টার্ডের লেখা ঠিক আছে। এগুলা আসলে আমার নাম থাকবে না, শুধু বাস্টার্ড লেখা না, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আর কি। ভাই কথাবার্তা হবে না। আমার কথা হয়েছে যে বর্তমান সরকারের হাজার প্রবলেম থাকতে পারে, সিস্টেম নিয়ে অনেক কথাবার্তা হইতে পারে ভাই, কিন্তু ওইটার জন্য আওয়ামী সিম্প্যাথাইজার হওয়া তো দরকার নেই না 17 বছর ধরে যেই বাসটা দিছে 6 মাসে সেই বাসটা ঠিক হয়ে যাবে এটা তো ভাবাও ভুল। আমার কথা কি জানিস, আর কিছু লাগবে না, আওয়ামী লীগ সরকার গেছে একেবারে মাইনাস হয়ে যায়, কি বিএনপি ওর মাইনাস হয়ে যায়। তবে আই রিয়েলি এনজয়িং মাই ফ্রিডম অফ স্পিচ সিরিয়াসলি। এটা আমি কখনো লাস্ট 15 বছরে এরকম কোনো স্ট্যাটাস আমি দেই নাই যে স্ট্যাটাসটা আমার দিতে ইচ্ছা করতেছে বা দিই না। তুমি মেহেদি আমার কি বলবো জানি না, তোমার সাথে দেখো, তোমার সাথে কমেন্ট করব, একটা রিয়্যাক্ট দেব, আমার আব্বাকে উল্টাপাল্টা তোমার সাথে মেহেদি তুমি আমার চিনো অনেক আগে থেকে, তানভীরও মোটামুটি বেশ কিছুদিন হলো চিনে আমাকে। সো দেখো, আমি কিন্তু রাজনৈতিকভাবে অচেতন কোনো মানুষ না, রাজনৈতিকভাবে কিন্তু সচেতন মানুষ। বিশ্ব রাজনীতি, দেশের রাজনীতি নিয়ে কিন্তু আমার মাথায় জিনিসপত্র থাকে। ইটস নট অ্যাবাউট যে আমি জানি না, বাট এত সচেতন হওয়ার পরেও মানে জেনারেল মানুষজন যেগুলো না বুঝে, এরকম জিনিস বোঝার পরেও চুপ থাকছি, কথা বলতে পারিনি আর কি। ভাই আমি তোমার কই, বর্তমানে আওয়ামী লীগ নিয়ে বেশি যারা কান্দাকান্দি করতেছে না, আপা হ্যান হাবিজু এগে কইলাম না, এগে হচ্ছে সাম্রাজ্য দাঁড়াইছিল এই পাহাড়ের উপরে, এগে বড় ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হয়েছে কি, জানের উপরে নাম চলে আইছে এখন ওকে, কারণ সারা জীবন জ্বালাই আইছে মানুষের, বোঝো নাই? এখন হচ্ছে এই যে আওয়ামী লীগ সময় ভালো হয়েছিলাম, ওরা তো ভালো হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে সত্যি যে এই মাহফুজ আলম ছেলেটা আসলে কম্পিটেবল না আর কি। এটা আমি জানি না, ঠিক আছে, বাংলাদেশের পুরা মেজরিটি পার্সেন্ট দেখো, তুমি ব্রিটিশ আমল থেকে যদি চিন্তা করো, ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সংগঠিত আন্দোলন কিন্তু ফকির আন্দোলন, ফকির মজনু শাহ যেটার অর্গানাইজার আর কি। আর ভবানী পাঠক হইল হিন্দুদের পক্ষ থেকে, বুঝছো? হিন্দু আর মুসলমান এরা এক হয়ে একটা আন্দোলন করছে, সংগঠিত আন্দোলন, চিন্তা করতে পারো। এবং তুমি যদি ব্রিটিশ তাড়াও থেকে শুরু করে পাকিস্তান তাড়াও এই সবগুলো যদি দেখো, তাহলে তুমি দেখতে পাবা ব্রিটিশদের তাড়ানোর পিছনে কন্টিনিউয়াসলি এরকম ছোট বড় আন্দোলনের আঞ্জাম নিয়ে গেছে কিন্তু মানে ওলামায়ে কেরাম, সাধারণ তৌহিদি জনতাই, এরাই কিন্তু করছে আর কি। নেগলেক্ট করা হয়, জিনিসটা কিন্তু অ্যাকসেপ্ট করা হয় না যে আলেম সমাজের একটা বড় আবার দেখো, হ্যাঁ এটা ট্রু যে পাকিস্তান সরকারের জন্য ইসলামিক দিক থেকে বাংলাদেশের তৌহিদি জনতার একটা বড় অংশের একটা সিম্প্যাথি ছিল। ইট ডাজেন্ট মিন দ্যাট যে বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট তৌহিদি জনতা, যে জায়গায় বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মুসলমান, যদি মেজরিটি পার্সেন্ট মানুষ মুসলমানিত্বর দিক থেকে পাকিস্তানরা সাপোর্ট করতো এবং এই মুক্তিযুদ্ধরা সাপোর্ট না করতো, তাহলে বাংলাদেশ আজকে মানে স্বাধীন হইতো না। শুধুমাত্র হিন্দু মানুষ আর যারা পাকিস্তান সাপোর্ট করে না, এই ধরনের লোক দিয়ে আসলে ইয়ে হয় না, বিপ্লব হয় না। মেজরিটি পার্সেন্ট একটা দেশের মুসলমান, আর মেজরিটি পার্সেন্ট যদি না চায় সেই স্বাধীনতা কোনোদিনও দেশে আসে না। আর বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ মুসলমান হওয়ার পরেও পাকিস্তান সাপোর্ট করে নাই, কিছু লোক করছে। অথচ ওই সময় যে শোষণগুলো এটা কিন্তু সত্যি হইছে, এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধে একটা সিগনিফিক্যান্ট ঘটনা, এটারে নেগলেক্ট করে কিছু করতে পারবে না কেউ কিছু, বুঝতে পারছো? করবে কিসের জন্য, জিনিসটা তো এক্সিস্ট করে, এটা তো এক্স্যাক্টলি না। আর পাকিস্তানের যে সৈন্যরা বাংলাদেশে ম্যাসাকার চালাইছে, ওকে তো রেকর্ড আছে, বালুচিস্তানে এই কাম করে রয়েছে বাংলাদেশে যাওয়ার আগে করার আগে। দেখো, শুধু তাই না, পাকিস্তানিরা জুলুম করছে জুলুম করছে, এবং এর ফল এরা আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে কিন্তু পাচ্ছে।
এরা এত পরিমাণ ডেভেলপড একটা কান্ট্রি ছিল এদের মিলিটারি সিস্টেম, অথচ এখন দেখো না খায়া হয়তো নাই, আবার খাইয়েও যে আছে তাও না, কষ্টে আছে কিন্তু এরা। খুব বেশি উন্নত রাষ্ট্র না, ইভেন কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ থেকে ডাউনে আছে আর কি। আমরা স্ট্রাগল করছি, মানে যুদ্ধের পরে সবাই স্ট্রাগল করছে। হ্যাঁ, এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকতে পারে যে আমাদের যে শাসকরা আসছেন এরা কম্পিটেবল ছিল না, কেউ চেষ্টা করছেন, বাট মানে প্রসেসের মধ্যে দিয়ে আগাইছে তো, প্রসেসের মধ্যে দিয়ে আগাইছে তো। আমার কথা হলো প্রসেসের মধ্যে দিয়ে। এখন সব শাসকেরই কিছু খারাপ ছিল, কিছু ভালো ছিল। এখন ম্যাক্সিমাম যদি খারাপ হইতো তাহলে তো আমরা একেবারে ব্যাকওয়ার্ড যেতাম। ম্যাক্সিমাম সবার ভালো ছিল, এই কারণে কিন্তু আগাইছে, ইজন্ট ইট? অবশ্যই। কিছু জিনিস খারাপ ছিল, হয়তো যেগুলো খারাপ ছিল সেগুলো আমাদের জন্য খারাপ। আমার আসলে দুঃখ হচ্ছে, আফসোস হচ্ছে একটা জায়গায়, কি জানো, বুদ্ধিজীবী হত্যা আর হচ্ছে যে 4 নেতা হত্যা করছে এটা না? তো একটা বিশাল এরা থাকলে হাতছাড়া বাংলাদেশ society। আরো আরো আগায় যাইতো ভাই, পিছনে তাকানো লাগতো না বাংলাদেশে। ওই 4 নেতা লাইক নেতৃত্ব একটা সুরার মতো আর কি, হ্যাঁ, যে ওনারা নেতৃত্ব, পরামর্শ করে আঞ্জাব দিচ্ছিলেন। মানে ফ্রন্ট ফেস ছিল ওরা, মানে এটা ওই যে মুজিব, বাট এই 4 নেতা কিন্তু মানে হেডামালা জিনিস ছিল আসলে। তাজউদ্দিন আহমেদ এ থাকলে দেখা যাচ্ছে যে দেশটার গইরে দিয়ে যাইতো, বুঝছেন না? বাট ওকে সরানোই হয়েছে, আমার একটা প্রশ্ন হচ্ছে কি, যে ওই এটা যেন কবিতাটা যেন কি, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না কুছ থোড়া থোড়া, রাইট? তাহলে তাজউদ্দিনের ছেলে সোহেল তাজ কি হয়েছে? সোহেল তাজটা এরকম বানানো হয়েছে, সোহেল তাজটা এরকম বানানো হয়েছে আর কি। আর সব থেকে বড় কথা হলো সোহেল তাজটা দিয়ে তুমি তাজউদ্দিন আহমেদের বিচার করতে পারবা না। তাজউদ্দিন আহমেদকে জান আগে, তাজউদ্দিন আহমেদ এমন সময় বাংলাদেশের ক্ষমতা নিছিল যেই সময় তুমি একটা মানে একেবারে সমাজের লো লেভেলের একটা মানুষও যদি প্রধানমন্ত্রিত্ব পায় খুব খুশি হয়ে যাবে। মানে এ হইলো যত উপরে থাকবে তত খুশি কম হবে, যত লো লেভেল যত উপরে লেভেল পাবে খুশি, মানে ডিফারেন্স যত বেশি হবে খুশি তত বেশি হবে। ওই টাইমে বাংলাদেশের একটা মেথরেও যদি তুমি নেতা বানাই দিতা সেই সময় সেও খুশি হইতে পারতো না, যেই টাইমে উনি ক্ষমতা নিছে বাংলাদেশে সেরেফ খেদমতের দিক থেকে। দায়িত্ব নেওয়ার জন্য। বাংলাদেশ না খায়া মরতেছে, সরকার খাবার কোনো কিছু নাই, সেরেফ দায়িত্বের জায়গা থেকে দিচ্ছে আর কি। অথচ যখন বাংলাদেশ একটু ঠিক 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 সময়ের দিকে গেলে ওনাকে বলা হলো যে তাজউদ্দিন তুমি কালকে ইস্তফা দিবা, তো তাজউদ্দিন আহমেদ ইস্তফা দিয়ে চলে গেলেন এক কথার পরে, আর কোনো কথা বললেন না। যাই হোক, এগুলো বাংলাদেশের বিটার ট্রুথ। তবে ভাই মানুষজনের থটস লেভেল চেঞ্জ না করলে এদেশের উন্নতি হবে না। থটস লেভেলে এটা important, এটা important। দেখো, করে আনতে হবে একেবারে। আর প্রত্যেক civic সরকার- sense আছে না, আমি এটা তো কই, মানে আমার যদি পারতাম এটা করতাম, যে স্কুলে, তারপরে বিভিন্ন এলাকায়, তারপরে ধরো বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন মানে জনগোষ্ঠীর মধ্যে সিভিক সেন্স নিয়ে ক্যাম্পেইন করা, এটা যদি করা যায়, দেখো মানুষজন যদি সরকার, বুঝে যে সরকারের সাথে আর জনগণের আমি সাথে যে তোমাকে সম্পর্কটা গিভ এন্ড টেকের, বাংলাদেশের একটা বড় সমস্যা কি জানো? আমার এক হুজুর বলতেন যে বাংলাদেশের মানুষ আসলে কি বোঝে না সেটাও বোঝে না। কি কারণে? বাংলাদেশের মানুষ যদি বুঝতো যে আমরা কি বুঝি না, এবং যদি এটা বুঝতো, প্রত্যেকটা সরকার কিন্তু মানে সমাজ কল্যাণে বেশ বড় অ্যামাউন্টের একটা বাজেট রাখে। সমাজ কল্যাণ অধিদপ্তর কি করে? বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করে, যুব উন্নয়নের ব্যবস্থা করে, ক্রিয়া মানে মানে খেলাধুলায় টাকা পয়সা ঢালে, যারা এরা মানে যাতে এরা বাজের দিকে না যায়, মাদকাসক্তির দিকে না যায়। যত বেশি এডুকেশন আসবে দেশে, এরা অত বেশি, লোকজন তত বেশি শিক্ষিত হবে, আস্তে 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 বুঝতে শিখবে আর কি। কিন্তু সমস্যাটা কি হয়, সরকার যেই পরিমাণ টাকা এখানে অ্যালোকেট করে, ওই পরিমাণ টাকা অরিজিনাল কাজে লাগে মাত্র 10% বা 20%, বাদ বাকি 80% টাকা এই জনগণই খায়া ফেলায়, বিকজ অফ এরা জানে না যে আমরা আসলে কি বুঝি না। যদি বুঝতো আমরা কি বুঝি না তাহলে বোঝার চেষ্টা করতো, ওটা তো বুঝেই আর খাইতো না। তাহলে এতদিন পর্যন্ত মানুষের ওই ডেভেলপমেন্টটা হইতো, লাইক মানে মানে মাথার দিক থেকে এরা বুঝতে শিখতো না। যা সব সরকার কিন্তু খরচ করছে, বাট মানুষ এখনও যতটুকু শিক্ষিত হওয়া দরকার ততটুকু হয় নাই। মানুষজন এখনও শিক্ষিত হওয়ার পরেও দুঃখ লাগে, বায়াসড হয়, অপিনিয়ন দেয় একটা জায়গায়, বায়াসড হয়। যে যে দল সাপোর্ট করবে ওই দলের ভালোই দেখে, খারাপই দেখে না, ঠিক আছে, খারাপই দেখে না আর কি, এগুলো বিষয়। এখন জিনিসটা হচ্ছে কি, আবার ধরো লেটসে ধরো আমি একটা খারাপ জিনিস নিয়ে কথা বলছি বর্তমান গভর্নমেন্টের, এটার মানে তো এটা না যে তানভীর বসো।